বহু বছর আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করতেন করিম নামের এক কৃষক। সে ধনী ছিল না, কিন্তু তার ছিল একটি সবুজ জমি, একটি সুস্থ ঘোড়া, একটি তরুণ ছেলে আর একটি পরিতৃপ্ত মন। প্রতিদিন ভোরে উঠে সে বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। গ্রামের মানুষ তাকে ভালোবাসত। সবাই বলতো, করিম ভাই, তোমার মতো সন্তুষ্ট মানুষ আমরা কমই দেখেছি। করিম শুধু হাসত, কারণ সে জানত শুকর করলে আল্লাহ আরও বাড়িয়ে দেন। একদিন সকালে করিম দেখল ঘোড়াটি নেই। রাতে কোনোভাবে দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। গ্রামের মানুষ ছুটে এলো। ইন্নালিল্লাহ, করিম ভাই, তোমার কত বড় ক্ষতি হয়ে গেল। ঘোড়া ছাড়া জমি চাষ হবে কিভাবে? এখন তো তুমি শেষ। সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। করিম শুধু শান্তভাবে বলল, আল্লাহ জানেন, হয়তো এতে কোনো কল্যাণ আছে। লোকেরা বলল, আরে কল্যাণ কোথায়? ঘোড়া গেছে, এটা বিপদ। করিম শুধু হাসল। ৩ দিন পর সকালে দরজায় শব্দ। করিম বের হয়ে দেখল তার ঘোড়া ফিরে এসেছে। শুধু ফিরে আসেনি, সাথে এনেছে আরও ৩টি বুনো ঘোড়া। গ্রামের মানুষ আবার ছুটে এলো। সুবহান আল্লাহ, করিম ভাই, তুমি এক ঘোড়া হারিয়ে ৪ ঘোড়া পেলে। তুমি তো এখন আরও ধনী। সবাই উৎসব করতে লাগল। করিম আবারও শান্তভাবে বলল, আল্লাহ জানেন, হয়তো এতেও কোনো পরীক্ষা আছে। লোকেরা বলল, এখন আবার পরীক্ষা কিসের? এটা তো নিয়ামত। করিম শুধু মাথা নাড়ল। পরের সপ্তাহ করিমের একমাত্র ছেলে রাহিম নতুন বুনো ঘোড়াটা চালাতে গিয়ে পড়ে গেল। পা ভেঙে গেল 2 জায়গায়। গ্রামের মানুষ এবার সত্যিই কাঁদতে লাগল। হায় হায়, করিম ভাই, এখন কি হবে? ছেলেই তো তোমার সব, সংসারের একমাত্র সাহায্যকারী। এখন সে পঙ্গু হয়ে গেল। আল্লাহ কেন এত পরীক্ষা দেন তোমাকে? করিমের চোখে পানি এলো। সে বাবা, তার কষ্ট হলো। সে মানুষ, কিন্তু ঠোঁট দিয়ে বের হলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রতিটি অবস্থায় আল্লাহর শুকর। তারপর শান্তভাবে বলল, আল্লাহ জানেন, হয়তো এতেও কোনো কল্যাণ আছে। 2 সপ্তাহ পরের কথা। গ্রামে ঢুকল বাদশার সেনাবাহিনী। তারা ঘোষণা দিল, বাদশার হুকুম, গ্রামের প্রতিটি সুস্থ সবল যুবককে যুদ্ধে যেতে হবে। যে যাবে না, তার পরিবারকে শাস্তি দেওয়া হবে। গ্রামের সব মায়েরা কাঁদতে লাগল। সব বাবারা নীরব হয়ে গেল। যুদ্ধ ছিল ভয়াবহ। যারা যাবে তারা ফিরবে না। সৈন্যরা ঘরে ঘরে গেল। করিমের দরজায় এলো। ভিতরে উঁকি দিল। দেখল রাহিম শুয়ে আছে, পা ভাঙা, উঠতেই পারছে না। সৈন্য বলল, এ তো অসুস্থ, একে নেওয়া যাবে না। চলে গেল। সেদিন সন্ধ্যায় সেই মানুষগুলো যারা প্রতিবার করিমকে বলেছিল তোমার বিপদ হয়েছে, তারা সবাই ছুটে এলো। চোখে পানি। করিম ভাই, তুমি ঠিকই বলেছিলে। ঘোড়া পালালো, তাই নতুন ঘোড়া এলো। নতুন ঘোড়া এলো, তাই ছেলে পড়ে গেল। ছেলে পড়ে গেল, তাই আজ সে বেঁচে রইল। আমাদের ছেলেরা যুদ্ধে গেছে, তারা হয়তো আর ফিরবে না। করিম চুপ করে রইল। তারপর ধীরে বলল, ভাইয়েরা আমার, আমি আলেম না। আমি শুধু একটা কথা জানি, আল্লাহ আমাদের চেয়ে বেশি জানেন। আমরা যা বিপদ ভাবি সেটা হয়তো রহমত। আমরা যা নিয়ামত ভাবি সেটাই হয়তো পরীক্ষা আছে। তাই আমি শুধু তার উপর ভরসা রাখি।